মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগেই গুনাহ মাফ করার জন্য কেমন পায়তারা করেছেন একটু শুনবেন, বুঝে যাবেন। তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদ পড়া অবস্থায় একটা সাপ ফনা তুইলা সামনে দাঁড়াইছে। বাইজিদের ঘটনা আপনারা শুনলেন। মুহাদ্দিসে শাহ ওলিউল্লাহ দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজরত অবস্থায় বড় সাপ ফেনাওয়ালা দেখা চিন্তা ফিকির না কইরা লাঠি দ্বারা আঘাত করে মেরে ফেললেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনার সামনে যদি কোনো সাপ বিচ্ছু উপস্থিত হয় তাকে তিনবার বলাই কথা, এ সাপ তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, আর জিন না হলে এখানে অবস্থান করো। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে যদি এই সাপ চলে যায় তাহলে মনে করবেন এটা জিন, আর যদি চলে না যায় তাহলে ওইটাকে আপনারা হত্যা করতে পারবেন। মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের মধ্যে তিনবার প্রশ্ন করার কোনো অবকাশ দেয় নাই। লাঠি দ্বারা এমন জোরে আঘাত করেছে সাপটা জমিনের মধ্যে মারা গেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জিনদের কিছু দল আইসা মুহাদ্দিসে দেওলভী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে চলে গেল। নিয়ে তাদেরকে বিশাল বিচারকপতির সামনে উপস্থিত করছে। জিনটা উপস্থিত, শাহ ওলিউল্লাহ দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখে রে এখন কেবল যেন একটা জানাজার নামাজ শেষ হইল। বিচারকপতি ডেকে বলে, এ আল্লাহর ওলি আপনি জানেননি আপনি হত্যাকারী? শাহ ওলিউল্লাহ ডেকে বলে, আমি কোনো হত্যা করি নাই, আমি তো একটা সাপ হত্যা করেছি। এইবার জিনটা বলেন, না না, আপনি আমাদের জিনের বাচ্চার ছেলেকে হত্যা করেছেন। তার বাবা সন্তানকে এলেম অর্জন করার জন্য আপনার কাছে দিয়েছিল, কিন্তু আপনি তাকে হত্যা করেছেন। এখন আপনি বলুন, আপনার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, আপনার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলুন আপনার কি বিচার হওয়া দরকার? শাহ ওলিউল্লাহ দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও জিনেরা শুনে নেন, আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে মৃত্যুর বদলা মৃত্যু, মৃত্যুর বদলা মৃত্যু। আপনারা আমাকে মৃত্যুর দণ্ড দিয়া দেন, আমি মৃত্যুর জন্য তৈরি হব। তিনি মৃত্যুর জন্য তৈরি হচ্ছেন। জিনেরা পরামর্শ করলো, হাইরে হাইরে, এমন একজন আল্লাহর ওলি যার ভিতরে সাহাবীদের নমুনা পাওয়া যায়। সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যেতে চায় না, আরে আল্লাহর ওলিও গুনাহ নিয়ে কবরে যেতে চায় না। কারণ গুনার জিন্দেগিটা যদিও আরাম আয়েশে যাবে, কিন্তু আখিরাতের ময়দান, ওই ময়দান সহ্য করার মতো নয়। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুলতে ফুলতে ফুটতে ফুটে জমিনে পড়বে। মানুষগুলো সাঁতার কাটবি, সূর্যটা আধা হাত মাথার উপরে চলে আসবে। ওই স্থায়ী গুনাহ নিয়া, ওই স্থায়ী জাহান্নামের আগুনে জ্বলার জন্য মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি তৈরি নয়। দুনিয়ার জমিনে গুনাহ মাফ কইরা যেতে চায়। জিনেরা তাকে ফাঁসি দিয়া দিবে উপস্থিত হয়ে গেছে। একজন মুরব্বী জিন দাঁড়ায় বলে, তোমরা দেওলভীকে হত্যা করিও না, হত্যা করিও না। আমি নবীজির কাছে শুনেছি, নবীজি ডেকে বলেছে, জিনেরা যদি আসল আকৃতিতে কারো সামনে যায় আর তাকে যদি হত্যা করা হয় তাহলে মৃত্যুদণ্ড হবে। আর জিনেরা যদি মানুষের আকৃতি না নিয়া, জিনের আকৃতি না নিয়া অন্য কোনো আকৃতি নিয়া মানুষের সামনে উপস্থিত হয়ে যায়, আর মানুষ ভয়ে আতঙ্কিত হইয়া তাকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করা যাবে না। মনে করবেন এটা হলো একটা দুর্ঘটনা। আমি বলে দিলাম, শুনে নেন, এই আল্লাহর ওলিকে স্বর্ণের পালকিতে চড়াইয়া তার জায়গায় পৌঁছায়া দেন। মুসলমান এখান থেকে কি শিখলেন? কি শিখলেন? ঘটনা শুনতে শুনতে হারিয়ে যাবেন না। মৃত্যুর আগেই গুনাহ মাফ করে নিবেন। গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান
তাহলে কবরে আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। গুনাহ নিয়া কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফরিসু মিনান নার ওয়া আলবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। কেউ যদি গুনাহ নিয়া কবরে যায় আর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তোমার রব কি, তোমার নবী কি, তোমার ধর্ম কি, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিলাম তার জন্য জাহান্নামের পোশাক বিছানা বিছায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর জাহান্নামের দরজা দিয়া তার কবর পর্যন্ত একটা দরজা খুইলা দাও। এই জন্য কবরে যাওয়ার আগে আপনাকে গুনাহ মাফ করাইয়া যেতে হবে। আপনি যদি গুনাহ নিয়ে কবরে যান তাহলে আপনার জন্য বড় বড় শাস্তি উপস্থিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, মদিনা থেকে কিছু লোক তারা মক্কার দিকে রওনা হয়েছে, হজ করবে। তাদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা তাকে গোসল করাইল। কবরস্থ করার জন্য কবর যখন খনন করছে, কবর খনন করার সঙ্গে সঙ্গে কবরে লাশ যখন নামাইতে যাবি, কবরের মধ্যে বিশাল বড় অজগর সাপ উপস্থিত হয়েছে। তারা ভয় পাইয়া লাশকে নিয়ে আরো সামনে গেল। সামনে যাওয়ার পর আবারও যখন কবর খনন করেছি, কবর খনন কইরা আবারও দেখে সাপ দেখা যায়। আবার সামনে উপস্থিত হইলেন। সামনে গিয়া যখন আবার কবর খনন করছে, কবর খনন করার পরে লাশ যখন কবরে রাখতে যায়, আবারও ওই জায়গায় সাপ, বড় বড় সাপ দেখা যায়। তারা চিন্তায় পড়ে গেল, এই ব্যক্তিকে কি করা যায়? এই ব্যক্তির লাশটা আস্তে আস্তে পচে যাইতেছে, এই লাশটা আস্তে আস্তে দুর্গন্ধ ছড়াইতেছে, তাহলে কি করা উচিত, কি করা উচিত? তারা সবাই চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে দেখে আরেকটা কাফেলা যাইতেছে। ওই কাফেলার মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে। সবাই গিয়ে বলে, সাহাবী, আমাদের এই লাশটাকে কবরে দেওয়ার জন্য আমরা একটা নয়, দুইটা নয়, তিনটা কবর খনন করেছি, কিন্তু প্রত্যেকটা কবরের মধ্যে আমরা বড় বড় সাপ দেখতে পাইছি। এখন আমাদের জন্য করণীয় কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও তোমরা শুনে নাও, তারে যেই কবরেই তোমরা রাখো ওই কবরেই তোমরা বড় বড় সাপ দেখতে পাইবা। কারণ সে এমন গুনাহ করছে দুনিয়ার জমিনে, যেই গুনাহ মাফ করাইতে পারে নাই, যেই গুনাহ নিয়ে সে ইন্তেকাল করেছে, তার গুনাহের কারণে ওই গুনাহ সাপ হইয়া তার সামনে উপস্থিত হইতেছে। তারে ওইভাবেই তোমরা কবরে শোয়াও, তারে ওইভাবে মাটি দাও। তারা আবার যখন এই তিনটা কবরের একটা কবরে এই ব্যক্তিকে রাখতে গেছে, কবরে রাখতে গিয়া দেখে বড় সাপ উপস্থিত। সাপটা গর্তের ভিতরে ঢুকে গেল। লাশটাকে যখন তারা কবরে রাখলো, রাখার সঙ্গে সঙ্গে সাপ তারে পেঁচায় ধরছে। তারা মাটির কাজ সব সম্পাদন কইরা, হজের সব শেষ কইরা বাড়ির যখন ফিরে আসছে, তার স্বামীর এই অবস্থা স্ত্রীর কাছে বর্ণনা করে। ডেকে বলে, ও মা, ও বোন, আপনার স্বামীকে যেই কবরেই রাখতে যাই ওই কবরে বড় বড় সাপ আমরা দেখতে পাই। এর কারণ কি বলেন? আপনার স্বামীর কি গুনাহ ছিল? যেই গুনার কথা আমাদের বলেন, আমরাও সতর্ক হব, আমরাও নিজেদেরকে সংশোধন করব। এইবার মহিলা ডেকে বলে, তোমরা শুনে নাও, আমার স্বামী ছিল একজন বাটপার, আমার স্বামী ছিল একজন চিটার, আমার স্বামী ছিল একজন শয়তান। কেমন শয়তান? কেমন শয়তান? সে ছিল সবজিওয়ালা, সবজি বিক্রি করে। সবজি বিক্রি করার সময় ভালো ভালো সবজিগুলো উপরে রাইখা দেয়, আর পচা পচা
খারাপ খারাপ সবজিগুলো নিচে গোপন কইরা রাখে, কিন্তু যখন ক্রেতারা আসে বিক্রি করার জন্য নেয়, যখনই তিনি বিক্রি করে ভালো সবজির দামে পচা পচা সবজিগুলো মানুষদেরকে দিয়া দিত। আমি বহুবার বলেছি, স্বামী রে, আপনি ভালো সবজির দামে পচা সবজিগুলো কেন বিক্রি করেন, কেন বিক্রি করেন? স্বামী বলছে, বড় লোক যদি হতে চাও তাহলে বাটপারি চিটারি কইরা ভালো দামের জিনিসকে খারাপ জিনিস দিয়াই বড় লোক হইতে হবে। আমি বহুবার বলেছি, স্বামী এটা অন্যায়, এটা অন্যায়, এটা কখনো করবেন না, কখনো করবেন না। আমার স্বামী আমার কথা শুনে নাই, আর এই তওবা না কইরা সে কবরে গেছে। আমার মনে হয় আমার স্বামীর জন্য এই জন্যই সাপ তৈরি হয়ে গেছে। আমাদের সমাজে এমন দেখা যায়, আমরা সবজিওয়ালা, আমরা দুধওয়ালা, আমরা ইট বিক্রি করনেওয়ালা, আমরা অনেক কাজে নিয়োজিত আছি। আমরা ভালো দামের সাথে ভালো জিনিসটার দামের সাথে তাল মিলাইয়া 2 নাম্বার 3 নাম্বার জিনিসটা ঢুকাইয়া, পচা পচা জিনিসগুলোকে ঢুকাইয়া ভালো আলুর সঙ্গে পচা আলুকে মিক্স কইরা আমরা ভালো দামে বিক্রি করি, আমরা ভালো দামে বিক্রি করি। যদি বলা হয় ভালো জিনিসের সাথে খারাপ জিনিস অ্যাডজাস্ট কইরা কেন আপনি ভালো দামে বিক্রি করেন, ডেকে বলবে আমরা বড় লোক হতে চাই। দুনিয়ার জমিনে কেউ যদি বড় লোক হতে চায় তাহলে ভালো জিনিসের দাম দিয়া খারাপ জিনিস ভেজাল দিয়া বিক্রি করলে বড় লোক হওয়া যাবে। এ বন্ধু, এ বাবাজি, এই ভালো দাম দিয়া খারাপ জিনিস ক্রেতাকে দিয়া আপনি হয়তোবা 2-4টা টাকার মালিক হবেন, হয়তোবা ভালো মন্দ খাবেন, হয়তোবা 2-4 কোটি টাকার মালিক হবেন, হয়তোবা 2-4টা বিল্ডিং এর মালিক হবেন, কিন্তু যেই দিন আপনি মারা যাবেন ওই দিন 3.5 হাত ওই কাপড় সারা, ওই সাদা কাপড় সারা আপনার কবরে কিছুই যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে দুনিয়াতে থাকার জন্য যেমনি ভাবে আমরা দুনিয়াটাকে সাজাই, সকালবেলা ভালো খাওয়ার জন্য সারা রাত পরিশ্রম করি, সন্ধ্যাবেলায় ভালো খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করি, ভালো জায়গায় ঘুমানোর জন্য পরিশ্রম করি। কেন? আমি একটু ভালো থাকতে চাই, আমি একটু ভালো থাকতে চাই। এই ফিকির নিয়ে যেমনি ভাবে আপনি ভালো থাকার জন্য খারাপ জিনিসকে ভালো দামে বিক্রি করেন, ঠিক অনুরূপভাবে আখিরাতের ময়দানে স্থায়ী জাহান্নামে বাঁচার জন্য বরজকের জিন্দেগি যেন আপনার ভালো হয়, এই জন্য ভেজালকে ভেজাল দামে বিক্রি করবেন, ভালোকে ভালো দামে বিক্রি করবেন। যদি ভালোর মধ্যে ভেজাল ঢুকে যায় বলে বিক্রি করবেন, ভাই এর মধ্যেও 2-4টা পচা আলু আছে, এর মধ্যেও 2-4টা পচা পটল আছে, এর মধ্যেও 2-4টা খারাপ জিনিস আছে, ভাই দাম একটু কম, অথবা আমার এই সমস্যা আছে, আপনি আমার জিনিসটা নেন। এইভাবে যদি আপনি আপনার জিন্দেগিটাকে চালাইতে পারেন, হয়তোবা আপনার ব্যবসায় 10,000-এর জায়গায় 5,000 টাকা লাভ হবে, 5,000-এর জায়গায় 1,000 টাকা লাভ হবে, কিন্তু এই খানাটা আপনার জন্য হালাল হবে। আর এই হালাল খাবার খাইয়া যখন আপনি সেজদা দিবেন, যখন আপনি রুকু করবেন, যখন আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার জবানটা আল্লাহর কাছে কবুল হবে, বলতে দেরি হবে, আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে, দুনিয়ার জিন্দেগিটা এত সুন্দর, আল্লাহওয়ালা এমন কিছু মানুষ আছে, তাদের অন্তর চক্ষু আল্লাহ তাআলা এমন ভাবে খুলাইছে যে তারা দুনিয়ার জমিনে থাইকা আসমানের দিকে যদি তাকায় তো 7 আসমানের দরজাগুলো তাদের জন্য দুনিয়াতেই খুইলা দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে, মালিক দুনিয়ার জমিনে আমি রুকু করেছি, সেজদা করেছি গো আল্লাহ, কিন্তু অল্প হায়াতে আমার তৃপ্তি মিটে নাই, অল্প হায়াতে সেজদা কইরা আমার শান্তি হয় নাই, আমার তৃপ্তি মিটে নাই গো মালিক। আমি মৃত্যুর পরে ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়া পর্যন্ত 1000 বছর আমি কবরে থাকবো, সারাদিন ঘুমাবো আর কোনো কাম নাই, 1000 বছর আমি শুয়ে থাকবো আর কোনো কাম নাই, কিন্তু মালিক আমার এখনো নামাজ পড়া তৃপ্তি হয় নাই, রোজা রাইখা তৃপ্তি হয় নাই, সেজদা দিয়া তৃপ্তি মিটে নাই,
সেজদা রুকু দিয়া আমার তৃপ্তি মেটে নাই। মালিক আমি বরজকের জিন্দগিতে নামাজ পড়তে চাই, বরজকের জিন্দগিতে আমি রোজা রাখতে চাই, বরজকের জিন্দগিতে আমি সেজদা দিতে চাই। এই সাহাবী যখন মারা গেছেন কিছুদিন পরে কবরের মাটি সইরা একটা ফুটা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন ওই ফুটা দিয়া লক্ষ্য করে দেখে একটা সুন্দর জায়নামাজ বিছানো, ওই জায়নামাজের মধ্যে ওই সাহাবী জান্নাতি পোশাক পইরা সেজদায় পইরা আল্লাহ আল্লাহ বলে, আর আল্লাহ আল্লাহ বলে আর বলে মালিক আমি দুনিয়ার জিন্দগিতে সময়কে যেমন নষ্ট করি নাই, রোজার মাধ্যমে সেজদার মাধ্যমে রুকুর মাধ্যমে আমি আমার সময়কে কাটাইছি, ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেওয়া পর্যন্ত আমি আমার কবর জগতেও আপনার সেজদা দিয়া দিয়া আপনার রুকু কইরা কইরা আমি আপনার শুকরিয়া আদায় করতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিরা কবরে গিয়েও ইবাদত করতে চাইছে, আর আমরা আপনি আমি আমরা দুনিয়ার জমিনে ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, অনেকেই আছে পুরো সপ্তাহ নাই, শুধু জুমার দিন আছে, জুমার দিনও সবার শেষে বের হয় সবার আগে, আবার অনেক আছে জুমাও নাই, শুধু ঈদের নামাজ, ঈদের নামাজেও অনেক সময় দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরাইছে উনি ঘর থেকে বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার আমার কি হবে? আপনার আমার কোনো উপায় নাই, কারণ আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি ওই পরিমাণ আমল করি না। কারণ আপনি মনে করেন একটা দাড়ি পাল্লা রাখছেন, দাড়ি পাল্লার মধ্যে শুধু আপনার গুনাহ আছে, কোনো সওয়াব নাই, পাল্লাটা ভারী হবে, আপনি জাহান্নামী। আরেক পাল্লায় আপনার শুধু আমল আছে, কোনো গুনাহ নাই, আপনার পাল্লাটা ভারী হবে, আপনি জান্নাতে যাবেন। আরেকটা পাল্লা আছে, গুনাহও আছে সওয়াবও আছে, কিন্তু সমান সমান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কিছু সময় জাহান্নামের আগুনে জ্বলাইয়া আপনার গুনাহগুলোকে মাফ করে জান্নাতে দিবে। কিন্তু আপনার পাল্লা যদি শুধু গুনাহ থাকে, শুধু গুনাহ থাকে, শুধু জেনার আমল, শুধু চুরির আমল, শুধু বাটপারির আমল, শুধু সুদের আমল, শুধু ঘুষের আমল, শুধু বাটপারির আমল, তাহলে আপনার আমল নামায় শুধু যেই পাল্লাটা গুনার পাল্লা এটাই ভারী থাকবে। আপনি মৃত্যু বরণ করতে দেরি, মানুষগুলো আপনার জন্য হাসতে দেরি। কথা বলুন ঠিক কিনা? মানুষ যখন আপনি জন্মগ্রহণ করেন তখন সবাই হাসে, আপনি কান্দেন, কিন্তু এমন আমল করবেন যেন আপনি মৃত্যুবরণ করার সময় আপনি হাসবেন, সবাই কাঁদবে। কিন্তু আপনার আমল যদি এরকম হয়, আপনি দুনিয়ার জমিনে মানুষকে সবসময় কষ্ট দিয়েছেন, আপনি অবৈধভাবে জীবনকে পরিচালনা করেছেন, তো আপনি যখন মারা যাবেন আপনি কান্না করবেন, কিন্তু সবাই ওই সময় হাসবে। কথা বলুন ঠিক কিনা?